হ্যালো বন্ধুরা, আবারও মাঠে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আইএসএলের ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। 2024-25 আইএসএল প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। সবকটি দলেরই প্রায় আর 5-6টি করে ম্যাচ বাকি। মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। আজকের ভিডিওতে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব ম্যাচ প্রিভিউ, সময়সূচি এবং পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ ফরমেশান কেমন হবে তাই দেখে নেব। এবং আলবার্তোকে নিয়ে একটা সুখবর আছে, সেটাও বলবো। প্রথমেই সময়সূচি জানিয়ে দিই। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি পরস্পরের মুখোমুখি হবে 5ই ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যে 7:30টায়। এটি মোহনবাগানের হোম ম্যাচ। মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচটি খেলা হবে সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। বন্ধুরা, পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নেই বাগান ডিফেন্স ও মাঝমাঠের স্তম্ভ টম আলড্রেড ও আপুইয়া। কাঠ সমস্যার জন্য পাঞ্জাব ম্যাচ খেলতে পারবেন না আপুইয়া ও টম আলড্রেড। তবে এরই মাঝে সুখবর, স্বস্তির নিঃশ্বাস বাগান শিবিরে। বাগান ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, যিনি চোট পেয়ে আগের ম্যাচ খেলতে পারেননি, সেই আলবার্তো পাঞ্জাব ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন। ম্যাচের আগের অনুশীলনে প্রায় পুরোদমে অনুশীলন করেছেন, বল পায়ে অনুশীলন করেছেন আলবার্তো রড্রিগেজ। ফলে আলবার্তো পাঞ্জাব ম্যাচ খেলছেন তা বলাই যায়। আইএসএল পয়েন্ট টেবিলের কথা বললে পাঞ্জাব 17 ম্যাচ খেলে 23 পয়েন্ট নিয়ে রয়েছে 9 নম্বর স্থানে। অন্যদিকে মোহনবাগান 19 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট টেবিলে রয়েছে 1 নম্বর স্থানে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগানই ফেভারিট। তবে ফুটবল চরম অনিশ্চয়তার খেলা। কখন কোন দল অঘটন ঘটিয়ে দেয় তা আগে থেকে প্রেডিক্ট করা খুবই মুশকিল। চলো এবার পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের লাইন আপ অর্থাৎ প্লেইং 11 কেমন হবে তাই দেখে নিই। ফরমেশানের কথা বলে বাগান কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা এই ম্যাচেও 4-2-3-1 ফরমেশানে যেতে পারেন, যেখানে গোলে বিশাল কায়েত থাকবেন, ডিফেন্সে 2 সেন্টার ব্যাক দীপেন্দু ও আলবার্তো রড্রিগেজ এবং ডান দিকে রাইট ব্যাক পজিশানে আশিস রায় ও বাঁদিকে লেফট ব্যাক পজিশানে ক্যাপ্টেন সুভাশিস বোস থাকবেন। মাঝমাঠে যেহেতু আপুইয়া নেই, ফলে আপুইয়ার পরিবর্তে দীপক টাংরি শুরু করতে পারেন। সঙ্গে থাকতে পারেন সাহাল অথবা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একজন। কিছুটা উপরে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে থাকতে পারেন জেসন কামিংস এবং রাইট উইংয়ে মনবীর সিং ও লেফট উইংয়ে থাকতে পারেন লিস্টন কোলাসো। আক্রমণে ফরওয়ার্ড পজিশানে থাকবেন জেমি ম্যাকলারেন। এরকমই হতে পারে পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ প্লেইং 11। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি পাঞ্জাবকে হারিয়ে 3 পয়েন্ট ঘরে তুলতে পারবে? তা নিচে কমেন্টে জানাও। এই ধরনের মোহনবাগান ও আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও। এটা আমার ইনস্টাগ্রাম আইডি, অবশ্যই ইনস্টাতে ফলো করে দাও আমাকে। ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।